আরে না আমার আসতেই না, লোহাগড়া হাসপাতাল আসতেই না। এই দেখেন এই যে আপনারা না আসলে সমস্যা নাই, বুঝছেন? আমি এদের সাথে করতেছি। আচ্ছা, আপনার নাম কি? আপনার স্বামীর নাম? বাড়ি কোন গ্রাম? উলা 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 গ্রাম। ও গুলিবিদ্ধ, কিভাবে গুলিবিদ্ধ হলো? আপনি তো বোধহয় ওই দিন সাথে ছিলেন। আমরা দুজনেই সকালবেলা গেছিলাম, সকাল 8টার দিকে ডাক দিয়েছিল, আগের দিন বলে দিয়েছিল যে 10টা 9টার ভিতরে সবাই বাইপেলে থাকবা। তো আমরা গেছি সকালবেলা, যাওয়ার পরে ওখানে হচ্ছে গুলাগুলি খুব হইতেছে, তারপরে আস্তে আস্তে কেমড়ে কেমড়ে বেশি হচ্ছে। হওয়ার পরে পরে দেখলাম কি এক হিসেবে ওরা থানা থেকে পুলিশগুলো এদিকে আসতে আসতে বাইপেলে অনেকগুলো গুলাগুলি করে অনেকগুলো মানুষ মার্ডার হয়ে গেল, সামনে দিয়ে নিয়ে গেল। পরে ওরা মাইকিং করে বলতেছে পুলিশগুলা, কেউ কিছু বলবো না, সবাই সিলিন্ডার করো, সবাই সামনে আসো বা যা চলে যাও, এই বলে অনেকগুলো ওরা মারছে। মারার পরে ওরা আবার থানায় চলে গেছে। যাওয়ার পরে এরা আবার ধাওয়া দিচ্ছে, ধাওয়া দিয়ে থানার ভিতরে যখনই ওরা গেছে প্রথম চান্সেই ওরা ফেলাই দিচ্ছে। কিন্তু ওর ফোনটা হারাই যাওয়ার পরে আমার কাছে নিউজটা আসতে অনেক লেট করছে, কারণ ওর সাথে আমি কন্ট্যাক্ট পাচ্ছিলাম না। যখনই আমি 1:30টার দিকে ওকে ফোন দিচ্ছি পাচ্ছি না, তখন থেকে আমার মনে সন্দেহ যাচ্ছিল কী ব্যাপার, কলে পাচ্ছি না, কারণ নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তারপরে রং নাম্বারে কল আসছো আমার 6টার দিকে, তখন বললাম আমার হাজব্যান্ডের এই অবস্থা। তারপরে আমি কী করলাম, ওখান থেকে অনেক ভাইয়ের আছে তাদের বলে কয়ে লাশ আর লাশের কোনো অভাব নাই, আমি আনতেই পারি না ওরে, সরাই সবাই মিলে ভাই বিরাদার লাশ খালি সরাই ওকে নিয়ে আসলাম। আনার পরে হাবিব ক্লিনিক আছে, পলাশবাড়ি হাবিব ক্লিনিক আছে, ওখানে নিয়ে গেল ভাইয়েরা। নিয়ে যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট করে ফিরে আবার ওখান থেকে বললো কি এনামে নিয়ে যেতে। ওই মুহূর্তে কোনো গাড়ি ঘোড়া কিছুই নাই, কী করব? আমাদের নড়াইলের একটা ভাইয়া আছে লাহুবাড়ি পলাশবাড়িতে ডাক্তার, ওই ভাইটা আমাকে বোন বলে আমি ভাই বলি, ওই ভাই আরও 3টা ডাক্তার ভাই ফার্মেসির, এরা দুজনে পরে ওখান থেকে কী করলো হাবিব ক্লিনিকের ডাইরেক্ট ওখান থেকে নিয়ে চলে আসলো। আনার পরে আপনার আবুল হোসেন ক্লিনিকে স্যারকে ফোন দিল, স্যার আমার ভগ্নিপতি এই সমস্যা, ওখানেও রাখবে না। যখনই ফোন দিল কয়েক কি ঠিক আছে আমি দেখবো, মনে করেন 20-30 জন মানুষের ঠাইসে ধরে এগুলিগুলো মানে বাইর করার চেষ্টা করছে ওখান থেকে। তারপরে ইটি করে যাই হোক পরে ওখান থেকে যাই হোক নিয়ে আসছি। যদি এরা ঢাকায় নিয়ে যা লাগতো তাহলে আর হয়তো পাতাম না, কারণ ওই মুহূর্তে কোনো গাড়ি ঘোড়া না চলতেছে না, কোনো মানে লোকজন আছে, খালি লাশ আর লাশের অভাব নেই, বুঝছেন? তারপরে ওখান থেকে বাসায় এনে আমি ট্রিটমেন্ট করে কিছু করে পরে এই যে বাড়িতে নিয়ে আসছি 7 তারিখে। আমার বেতন হয়েছে, বেতন হওয়ার পরে ওখান থেকে গাড়ি ভাড়া করে আমি বাড়িতে নিয়ে আসছি। আনার পরে যে এখানে আনা হয়েছে ও ফায়ারের ওয়েল্ডের মিস্ত্রি। হ্যাঁ, সরকারি চাকরি করে যাবে না, সরকারি চাকরি না, রেল কোম্পানি। রেল কোম্পানি? হ্যাঁ, রেল কোম্পানি নাকি ওটা যেন, ফায়ার ফিটিংসের ওয়েল্ডার, ঠিক আছে। আচ্ছা, ও কোন জায়গা থেকে গুলি খেলো? স্পটটা কোন এলাকা থেকে? এটা হলো আপনার ঠিক থানার সামনে থেকে। কোন থানা? আপনার আশুলিয়া থানা, সাভার। এই গুলিটা কারা করলো? পুলিশে করছে। আর ওকে মানে প্রথমে ফেলাই দিছে, এখানে ফেলাই দেওয়ার পরে ওইখানে পাড়ায় ধরে, ওই যে পাত তলে কখনো গুলি লাগে বলেন, ওরে যাইতে ধরে পাড়ায় ধরে পাত তলে গুলি মারছে, এখানে সেখানে ওখানে মারে, ওইখানে গুলিটা মারছে। আর ওখানে যারা ছিল, ওর সাথে যারা ছিল তাদের সবাই একসাথে বাইন্দে গাড়ির মধ্যে দিয়ে একভাবে আগুন ধরাই দিচ্ছে।
ও তো কোনো রকমের ছেঁচড়ে সুচড়ে নিয়ে এসেছে, পিঠে দাগ আছে, ওটা টাইনে নিয়ে গেছিল মই দিয়া, নাহলে ওরেও বাঁচাতে পারবে। মানে ওর সাথে আরো যারা ছিল? হ্যাঁ, সব কটারে বাইন দেয়া গাড়ির মধ্যে ফেলায় আগুন ধরায় দিচ্ছে। আগুন ধরা দিচ্ছে? হ্যাঁ, আগুন ধরায় দিচ্ছে, সবাই মারা গেছে। তারপরে মানে চিহ্ন তো জানার পরে ওদের পরীক্ষা করে যার যার মানে নাম ধরে ধরে ডাকতেছে যে অমুক তমুক তমুক, তারপর যার যার লাশ সেই নিয়ে যাচ্ছে। আর যারা না পারছে স্মৃতিসৌধে দাফন দিচ্ছে। কয়টা লাশ, মানে 2টা না 3টে লাশ ধরে দাফন দিচ্ছে, শিওর না আমি ভালো করে। আচ্ছা, ও মূলত কি করতে বের হয়েছিল? আসলে আমরা দফা আমাদের সবার জন্য, ঠিক আছে, এই দফাটা আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমি তো পড়াশোনা করতেছিলাম, ঠিক আছে, কারণ আমি ইন্টার পড়াশোনা করে ডিগ্রি 2nd ইয়ার পর্যন্ত পড়ছি। তাও মনে করেন গার্মেন্টসের চাকরি নিম্ন পদে করা লাগে, সেই হিসাবে মনে করি আমি যে কোটা সবার জন্য, আমার আপনারা সবার জন্য কোটা, ঠিক আছে। এখানে শুধু ছাত্রদের জন্য নয়, ছাত্রছাত্রী তো আমরাও ছাত্রছাত্রী, তাহলে কি আমরা কি নামবো না? আমাদের মতন সবারই নামা লাগবে, না হলে আজকে দেশটা স্বাধীন হতো না, নতুন করে মানুষ বাঁচতে পারতো না, ঠিক আছে। ওইখানে যখন ফেলাই দিছিল, মানে ওরা সিলিন্ডার করছিল থানার সামনে যায়, আমি প্রথমত আমার ওয়াইফ পিছনে ছিল, আমি এইখানে যারা লাশ পড়েছিল মারতেছিল স্নাইপার দিয়ে ছাদের থেকে, ওদের আমি উঠায় গাড়িতে তুলতেছিলাম, গাড়িতে দিয়ে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতেছিলাম। কিন্তু যখন অতিরিক্ত লাশ দেখে ফেলাইছি তখন আর আমার মাথায় কাজ করে না, আমি চিন্তা করছি যে আমি আগে যাব, সেই অনুপাতে আমি আর পিছু হাঁটি না, আমি ওদের সাথে একভাবে আগে গেছি। যখন থানার সামনে গেছি সিলিন্ডার হয়েছে, তখন আমি 5-6 জনের পিছনে পুলিশে বন্দুক উঠাইছে, সিলিন্ডার করছে, বলতেছে তোমাদের কেউ কিছু করবো না, তোমরা এটা বন্ধ করো। আসলে ওই যে আমাদের তো আপনার ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে 10টায় ওইখানে আমরা উপস্থিত ছিলাম, ঢাকায় যাব সংসদ ভবনে, কিন্তু আমাদের চান্দুরা যে রোডটা, ওই রোডে ছেলেপেলেরা আগাইতে দিতেছিল না, আর আমরা বাইপেলে থেকে চেষ্টা করতেছিলাম পুলিশ তো কোনোভাবে পিছু হাঁটাই, সবাই একসাথে যাব ঢাকার উদ্দেশ্যে। আপনার যখন সিলিন্ডার করছে তখন আমরা আগে গেছি, আমি হলো 5-7 জনের সামনে, পুলিশের সামনে, তখন হঠাৎ করে পিছনের তো গুলি মারছে উপরের দিকে, লোকজন আন্দোলনের লোকজন একটা হই উল্লা করছে, পুলিশে ভয় পায় পিছন থেকে গুলি করছে, তখন আর কি একটা গরমিল হয়ে গেছে, ঘাইটাই পড়ে গেছে, তখন আমি তো সামনে, আমার এই গুলিটা আগেই যখন মানুষকে অ্যাম্বুলেন্সে উঠাইতেছিলাম, গাড়িতে ইজি বাইক যাওয়া হইতেছিল, লোকজনকে নিতেছিলাম, তখন এইগুলা লাগছে, তখন আমি পিছু হাঁটি নাই। থানার সামনে ওরা সিলিন্ডার করলে আমরা যার সাথে ওরা গুলি মারছে। সারেন্ডার কে করলো? পুলিশ করছিল, ওখানে বন্দুক উঠাই দিছিল, এই কারণে আমরা আগিয়ে গেছি। আর আগে গেলেই ওরা গুলি করছে? আগে গেলেই পিছনের তো একটু হইল্লা করছে, ওরা কীভাবে ওই সময় পিছনের তো গুলি মারছে, গুলি মারলে একাধারে গুলি মারছে, আমি তো সামনে পড়ে গেছি, লোকজন দাবড়েছে পড়ে গেছে, তখন আমার এই পিঠের উপরে পাড়া দিয়ে আমার দাপনার পর গুলি মারে, তখন মারে তখন এমন একটা বিকট শব্দ যে কানে আর কোনো কিছু শোনা যায় না, পরে পায়ে গুলি মারে। এটা কোন থানা পুলিশ ছিল? আশুলিয়া থানার। গুলি খেলেন কয় তারিখ আবার, যেটা মনে পড়ে? 5 তারিখ 1টার দিকে, দুপুরে 1টার দিকে না? দুপুর 1টার দিকে। আপনি আন্দোলন সংগ্রামে স্বেচ্ছা আর কি গেছিলেন? স্বেচ্ছায় গেছিল। যাই আপনি গুলি খেয়ে আহত হন, তারপর আপনি ওখান থেকে চিকিৎসা নিয়ে লগড়ায় ফিরে আসেন। 1% চাল হয়েছে।